আজকের রেসিপিটা আটা, ময়দা, সুজি এমনকি চালের গুঁড়া ছাড়া খুবই মজাদার সকালের নাস্তা অথবা টিফিন রেসিপি। সম্পূর্ণ তেল মশলা ছাড়া এই গরমে আজকের এই নাস্তা রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই নাস্তা বানাইবার লাগি আমি আগে থেকেই কেন 1 কাপ পরিমাণ সিরা খুব বালাটিকে দইয়া তারপরে 1 কাপ পরিমাণ টক দই দিয়া 5 মিনিট মতো ভিজাইয়া রাখছিলাম। এই ভিডিওটা আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ অনেক সময় দেখা যায় ভিডিও লম্বা হয়ে যায়, অনেকের দেখতে বিরক্ত লাগে। আর ও মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আমি নিছি সিরা আর 1 কাপ পরিমাণ টক দই, তবে আপনারা আপনারা পরিমাণ মতো নিতে পারবা। এখন দিলাইরাম 1.5 টেবিল চামচ চিনি, তবে চিনির পরিমাণটা চাইলে আরেকটু কম অথবা বেশি পরিমাণেও দেওয়া যাইবই নাস্তার মাঝে। এখন দিলাইরাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিলাম ইস্ট, এতে নাস্তাটা আরো বেশি নরম তুলতুলো হইব। এখন একটা চামচ দিয়ে সবগুলা উপকরণে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আজকের এই মজাদার হেলদি রেসিপিটা যদি বানিয়ে দিন, তাইলে দেখবা বাচ্চারা অনেক বেশি খুশি হইব আর পেটও কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবো। এখন এই উপকরণগুলার একটা ব্লেন্ডার জারের মাঝে নিয়ে নিয়েছি, তারপরে আমি ব্লেন্ড করিয়া নিব। সিরা দেওয়ার কারণে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়, তবে আপনারা আটা, ময়দা অথবা সুজি দিয়ে একই রকম ভাবে এই নাস্তাটা বানাইয়া নিতে পারবা। দেখুন আমি ব্লেন্ডারও ব্লেন্ড করিয়া নিছি আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ আর ঘন হয়ে গেছে। বেশি সময় ব্লেন্ড করার দরকার নাই, কারণ সিরা যেহেতু অনেক বেশি নরম থাকে আর আগে থেকেও আমি ভিজাই রাখছিলাম। 10 থেকে 12 সেকেন্ড মতো ব্লেন্ড করিয়া নিলেও হয়ে যাব। দেখুন সবগুলা উপকরণ কিন্তু ব্লেন্ড করিয়া নিছি আর এখন একদম ব্যাটারটা ঘন আর স্মুথ হয়ে গেছে। এইরকম ভাবে আমি এই ব্যাটারটা দিয়ে নাস্তাটা বানাইলাম না। বাকি আরো কিছু উপকরণ আমি এখানে মিক্স করিয়া নিমু। তার আগে ব্যাটারটারে একটু পরিমাণে পাতলা করার লাগে আমি এখানে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা কুসুম গরম দুধ নিছি। সম্পূর্ণ দুধ আমি একসাথে দিলাম না, অল্প অল্প দুধ দিমু আর সবগুলো উপকরণটা মিশিয়ে নিব। তবে আরেকটা কথা, আপনারা চাইলে কেন কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবা। তবে যেহেতু এই নাস্তাটা সম্পূর্ণ তেল মশলা ছাড়া, এর কারণে অনেক বেশি মজাদার হেলদিও, এর কারণে চেষ্টা করবা দুধ দিয়ে এই মিশ্রণটা মিশাইবার লাগি, তবে আরো বেশি মজাদার হইব আর আরো বেশি কিন্তু স্বাস্থ্যসম্মত হইব। দেখুন আমি দাফে দাফে দুধগুলো মিশিয়ে নিছি আর 1 চামচ মতো লিকুইড দুধ আমার রয়ে গেছে। এই দুধটা আমি আর দিলাম না এই নাস্তার মাঝে, তাইলে ব্যাটারটা কিন্তু ফাতলা হয়ে যাব। আজকের এই নাস্তা বানাইবা লাগি ব্যাটারটা কিছুটা পরিমাণ ঘন রাখ, তাহলে এই নাস্তাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিন্তু নরম তুলতুলা জালিদার হইব। এখন আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়া ডাকিয়ে আমি মিশ্রণটারে রাখি দিলাম। এতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে সেট হয়ে যাব আর ইস্ট দেওয়ার কারণে ইস্টটাও খুব সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভিটিস হইব। 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরাইয়া নিছি, তবে হাতের মাঝে যদি সময় কম থাকে 5 মিনিট মতো একটু উলাখান ঢাকনা দিয়ে ডাকিয়ে নিবা, এতে নাস্তাগুলা বানাইবার সময় খুব সুন্দরভাবে বানানি যাইব। দেখুন 10 মিনিট পরে আমি আপনারা ব্যাটারটা দেখাইলাম আরো বেশি কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার আর নিচে আমি কেন ভ্যানিলা এসেন্স দিলে ইস্ট যে আমি ব্যবহার করছি ইস্টের গন্ধ অনেকের ভালো লাগে না, এর কারণে 2-3 ফুটা ভ্যানিলা এসেন্স যদি ব্যবহার করা হয় নাস্তার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াইব। তবে যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা চাইলে কেন 3-4 ফুটা লেবুর রস অথবা 3-4টা দানা এলাইচের দিতে পারবা একটু ভাঙ্গিয়ে গুঁড়া করিয়ে, এতে খুব সুন্দর একটা গ্রান হইব, নাস্তার মাঝে খাইতে অনেকটা ভালো লাগবে। এখন আবার সবগুলো উপকরণটি খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম, এতে বেকিং পাউডারটা যাতে সবগুলো মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশে যায়। আজকের এই নাস্তা বানাইয়া দিয়ে আপনারা দেখাইলাম, আপনারা যদি একবার বাসা বাড়িতে বানাই তাইলে বুঝতে পারবা অনেক বেশি মজাদার, অনেক বেশি কিন্তু হেলদি ওই নাস্তাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখন এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নাস্তাগুলা বানাইয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, প্যানটা গরম করিয়া তারপরে আমি কিছুটা পরিমাণ তেল একটু ব্রাশ করিয়া নিলাম, যাতে এই নাস্তা দেওয়ার পরে প্যানের মাঝে প্যানের গায়ে যাতে না আটকে। প্রথমেও আমি আপনারা কইছি সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই নাস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ব্যাটার আমি প্যানের মাঝে দিয়া দিছি। চুলার আঁচ অল্পত রাখতে হইব আর এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 1 মিনিট মতো অপেক্ষা করবো। আর ঢাকনার মাঝে যদি ছিদ্রটাও বন্ধ করিয়া দিবা, তাইলে দেখবা খুব সুন্দরভাবে নাস্তাটা একদম ভাবে সেকা হয়ে যাব।
1 মিনিট পরে আমি এখন আপনারা দেখাইলাম। দেখুন ডাকনার উপরে যদি যে পানি এক্সট্রা থাকে, পানিটা যখন ফরতে থাকবো তখন বুঝতেই নাস্তাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ডাকনাটা সরাইয়া নিছি আর আপনারা দেখাইলাম। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। চুলার আঁচ অল্পত রাখতে হইব আর 1 মিনিট মতোই নাস্তাটা ডাকনা দিয়ে ডাকিয়ে অপেক্ষা করবা। দেখবা খুব সুন্দরভাবে নাস্তাটা রেডি হয়ে যাব একদম। যদি আপনারা এই ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার পরে যদি দেখুন সুন্দরভাবে অন না, তখন আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণে আটা অথবা ময়দা মিক্স করিয়া নিবা। আমি ও কথাটাও কইয়া দিলাম, তবে আমার এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করা লাগছে না, সুন্দরভাবে নাস্তাগুলো বানানি হয়েছে। দেখুন একই রকম করি আমি বাকি সবগুলা নাস্তা বানাই আপনার সাথে শেয়ার করাম। আর এই নাস্তাগুলো যখন আপনারা বানাইবা, যদি বাসার ছোট বাচ্চারা তাকে দেখবা বানাইবার সাথে সাথে ওরা নিয়ে খাইতে থাকে, এত বেশি মজাদার এত বেশি নরম তুলতুলা হয়। সবগুলা বানাইবার পরে আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন কতটা নরম তুলতুলা, কতটা জালিদার হইছে আর হাতের মাঝে নিলে একদম কিন্তু সফট, অনেক বেশি মজাদার আর টেস্টি। গরমে তেল মশলা ছাড়া চাইলে আপনারা ইলাখান টিফিন রেসিপি বানাইয়া বাচ্চাদের টিফিনও দিতে পারবা। আর একটা নাস্তা আমি আপনারা ভাঙ্গিয়ে দেখাইলাম। দেখুন কতটা নরম তুলতুলার। যে উপকরণগুলা দিয়ে আমি বানাইছি সম্পূর্ণ উপকরণগুলা কিন্তু অনেক বেশি হেলদি আর মজাদার। তো কিলাখান লাগলো আজকে রেসিপিটা। আল্লাহ হাফেজ।